নমস্কার বন্ধুরা, বোথ সাইড প্লেসমেন্টে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত দেখো, এই সপ্তাহের যে কর্মক্ষেত্রটা গত বুধবার প্রকাশিত হয়েছে, সেই সংখ্যাটায় যে বিষয়গুলোকে বড় করে তারা হেডলাইন করেছে কর্ম সংক্রান্ত বা কাজ সংক্রান্ত, সেগুলো আমি তোমার সঙ্গে ডিসকাস করছি বা দেখানোর চেষ্টা করছি। প্রথম যেটা খবর বলছি, আর্মি নেভিতে এয়ারফোর্সে 457 অফিসার, অনেকগুলো গ্রুপ ভিত্তিক আছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের এনসিসির যে এক্সামগুলো হয় সেই পারপাসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা। পাশাপাশি দেখো, আর একটা অ্যাপ্লিকেশান আছে কোচিন সিপোয়ার 221 ওয়াকম্যান। পাশাপাশি দেখো, সেন্ট্রাল ওয়্যার হাউসিংয়ে 165 জনের একটা রিক্রুটমেন্টের খবর তারা প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় 167 ট্রেনি গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ। এই ধরনের কতগুলো পোস্ট, সবগুলোই মূলত কিন্তু এখানে টেকনিক্যাল। দিল্লি বিশ্ববিদ্যালয় 137 একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে 3 সামরিক বাহিনীতে 406টা রিক্রুটমেন্ট, অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার রিক্রুটমেন্ট। এবং ভারতীয় রেলে 1036, এটা প্রপারলি সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট হবে বিভিন্ন মাল্টিপারপাস পোস্টে, ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট ল, ভ্যারিয়াস। দেখে নিয়ে সেই মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং মাঝখানে আরেকটা খবর দিয়েছে যে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে 378 অ্যাপ্রেন্টিস। এই খবরটাও তোমরা গুরুত্বের সঙ্গে দেখতে পারো। তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।